নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। আমরা সামনে ডব্লিউপি ও এসএসসি জিডিকে সামনে রেখে আমরা অঙ্কগুলো আস্তে আস্তে জানবো এবং আজকে যে চ্যাপ্টারটা শুরু করব খুব সহজ একটা চ্যাপ্টার, বুঝে বুঝে পড়বো আমরা। সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। দেখো, অনুপাত কি? যে কোনো যে কোনো দুটো জিনিসের মধ্যে কি তিনটে জিনিসের মধ্যে তুলনা, সেগুলোকে বলা হয় অনুপাত। ধরো ধরো রাম রহিমের বয়সের অনুপাত, রাম ও রহিম বয়সের অনুপাত কত? ধরো 2:3। তার মানে কি, এখানে রামের বয়স 2 এবং রহিমের বয়স 3 বোঝাচ্ছে। এই যে তুলনা, এটাকেই বলা হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত সম্বন্ধে আরো আমরা ভালো করে জানলে কি বুঝবো, সেটা সেটা হচ্ছে যে সমজাতীয় রাশি হতে হবে। কিন্তু ধরো আমি A:B, এটাকে ধরো বছর ধরলাম, বিটাকে ধরো মাস ধরলাম, এরকম হলে হবে না, সমজাতীয় ধরতে হবে। বছর ধরলে এটাকেও বছর ধরতে হবে, দিন ধরলে এটাকেও দিন ধরতে হবে, ঘন্টা ধরলে এটাকেও ঘন্টা ধরতে হবে, বা সেকেন্ড ধরলে এটাকেও সেকেন্ড ধরতে হবে। কেমন? সমজাতীয় রাশির তুলনাকেই বলা হচ্ছে অনুপাত। কেমন? আর এইখানে মনে রাখতে হবে, এই A:B, বি নট ইকুয়াল টু 0 হয় সবসময়। কারণ বি 0 হয়ে গেলে কিন্তু অনুপাত হবে না সেক্ষেত্রে। অনুপাত হবে না। তাহলে A:B, হ্যাঁ, এটা যদি এটা ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে A/B লিখি আমরা, তাই তো? A/B হিসেবে লিখি। ধরো একটা অনুপাত নিলাম A:B, হ্যাঁ। এই অনুপাতটা, এই যে সামনের পদটাকে বলা হয় পূর্বপদ, সামনের পদটাকে বলা হয় পূর্বপদ, আর এই পদটাকে বলা হয় কি বলো? এই পদটাকে বলা হয় উত্তর পদ। এই পদটাকে বলা হয় উত্তর পদ। এটা জেনে রাখতে হবে। এটা পূর্বপদ, এটা হচ্ছে উত্তর পদ। এবার দেখো, এবার এবার সংখ্যা হিসেবে দেখি। ধরো আমি ধরলাম যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা আর পুত্র বয়সের অনুপাত ধরো 4:2, 4:2। তাহলে এক্ষেত্রে পূর্বপদ কোনটা? 4টা, আর উত্তরপদ হচ্ছে 2। কেমন? কারণ পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলেছে। এবার দেখো, পূর্বপদ যদি উত্তর পদের থেকে বড় হয়, আমি বলতে চাইছি এ যদি বড় হয় বি এর থেকে, সেক্ষেত্রে আমরা সেই অনুপাতটাকে বলবো গুরু অনুপাত। গুরু অনুপাত। আবার দেখো, যদি এটা ছোট হয়, মানে পূর্বপদ যদি ছোট হয়, উত্তরপদ যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? আমি বলতে চাইছি যদি এ ছোট হয় এবং বি যদি বড় হয়, মানে এ লেস দ্যান বি, সেক্ষেত্রে আমরা সেই অনুপাতটাকে কি বলবো? সেই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাত। সেই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাত। সেই অনুপাতটাকে লঘু অনুপাত বলবো। তাহলে এক্ষেত্রে দেখো, পিতা পুত্রের বয়সের অনুপাত এখানে একটা দিয়ে দিয়েছে, এখানে একটা দিয়ে দিয়েছে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:2। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি গুরু অনুপাত, এ দেখো পূর্বপদটা আছে 4, উত্তরপদ আছে 2। তাহলে 4টা 2 এর থেকে বড়, তাহলে এই অনুপাতটা যে আছে, এই অনুপাতটা কি অনুপাত? গুরু অনুপাত। এই দেখা যায় অনেক ক্ষেত্রে যে এই এ ইকুয়াল টু যদি বি হয়ে যায়, সেক্ষেত্রে সেই অনুপাতটাকে আমরা কি বলবো? বলো।
এ সমান যদি বি হয়ে যায়, অনুপাত, কোনো অনুপাত যদি এ সমান বি হয়ে যায়, সামান্যপাত, সামান্যপাত, কেমন? তাহলে দেখো এইখানে যদি আমি গোল অনুপাতে একটা এক্সাম্পল হিসেবে যদি ধরি, তাহলে কিরকম হবে এক্সাম্পলটা, যে 4 যদি 4 গ্রেটার দ্যান 2, আবার দেখো যে 3 লেস দ্যান 5, এটা হচ্ছে লঘু অনুপাত বলতে পারি। আর সামান্য অনুপাত কি, যেটা হচ্ছে ধরো 1:1, হ্যাঁ, মানে দেখো দুটোই সমান আছে, এটাকে বলা হচ্ছে সামান্য অনুপাত। ক্লিয়ার ব্যাপার? অনুপাত, একটা অনুপাত ধরো দেওয়া আছে যে 10:20, এই অনুপাতটির যদি দেখো ভাগ যাবে 10 দিয়ে ওইদিকে ভাগ যাবে, এখানে যদি 10 দিয়ে ভাগ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে 1, এইটাও 10 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কি হচ্ছে 2। তাহলে এই যে 1:2, এই যে প্রথমে যে অনুপাতটা ছিল 10:20, সেটা ছোট হয়ে 1:2 হলো, এই অনুপাতটাকে তখন আমরা বলবো লঘিষ্ঠ অনুপাত। এই অনুপাতটা তখন আমরা বলবো কি, লঘিষ্ঠ অনুপাত। লঘিষ্ঠ অনুপাত, এইটাই। আরেকটা জেনে রাখতে হবে মিশ্র অনুপাত। ধরো দুটো অনুপাত আছে, A:B, একটা ধরো C:D আছে। এই অনুপাতটা মিশ্র অনুপাত, তখন কি বলবো, এর যে পূর্বপদ এর পূর্বপদের গুণফল এবং এর উত্তরপদের গুণফল। আমি বলতে চাইছি A গুণিতক C অনুপাত B গুণিতক D, এই যে অনুপাত, এটাকে তখন আমরা বলবো মিশ্র অনুপাত। এবার চলো আমাদের এক্সামে যে কোশ্চেনগুলো পড়ে সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। ধরো দুটো অনুপাত আছে, A:B, এখানে একটা অনুপাত আছে C:D। এই দুটো অনুপাত যখন সমান হবে তখন আমরা সেটাকে বলবো সমানুপাতি অনুপাত বা সমানুপাত। কেমন? মানে আমি বলতে চাইছি ধরো 1:2 আছে, 1:2 আছে, এইখানে ধরো 2:4 আছে। এই যে দুটো অনুপাত, এটাকে আমরা সমান বলতে পারবো? হ্যাঁ, এই 2:4 এটাকে যদি আমরা ছোট করি, মানে লঘিষ্ঠ অনুপাত যদি করি, সেক্ষেত্রে দেখো এটা 1:2 চলে আসবে, তাই তো? দেখো সাইডে, তাহলে 2:4, আমরা জানি এটা ছোট রূপ, মানে ভগ্নাংশ আকারে কি হবে 2/4। দেখো 2 × 2, 2 × 4, তাহলে কি হচ্ছে 1/2, এটা কি আমরা বলবো 1:2। দেখো এইটা সমান এটা হয়ে যাচ্ছে, তা সেক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে, তাহলে এই অনুপাতটা তখন আমরা বলবো সমানুপাতি অনুপাত। এবার জেনে রাখতে হবে এইখানে অনেকগুলো ধাপ আছে, হ্যাঁ, যেমন ধরো আমাদের ডব্লিউপি বা এসএসসি জিডিতে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে আর কি, যে বলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। ওরা অনেক ক্ষেত্রে এই দুটোর মান দিয়ে দেয়, বা এইখানে একটার মান দেয়, একটা বার করতে বলে, বা যে কোনো একটা মান বার করতে বলে, যে কোনো তিনটে দিয়ে দেয়, বার করতে বলে। অনেক ক্ষেত্রে আবার ক্রমিক সমানুপাত আছে, সেটা একটু পরে জানছি, তার আগে এটা একটু জেনে নিই। তাহলে দেখো A:B মানে আমরা কি জেনেছি বলো, A/B সমান C:D সমান কি C/D, তাই তো? তাহলে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, বা যে কোনো একটা বার করতে বলে। তাহলে দেখো কোনাকুনি গুণ হয়, আমরা প্রত্যেকেই জানি যে কোনাকুনি গুণ হয়। তাহলে A আর D গুণ হবে A গুণিতক D, আবার কি B গুণিতক C। সেক্ষেত্রে যদি A এর মান বার করতে বলে, সেক্ষেত্রে দেখো A, এটা গুণ আকার আছে, সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে এদিকে উপরে আছে কি B গুণিতক C, এর নিচে কিছু নাই মানে 1 আছে।
ঠিক আছে, তাহলে সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকারে, তাহলে ভাগ আকারে যদি যায় তাহলে ডিটা কি নিচে হয়ে যাবে, কেমন? তাহলে সেক্ষেত্রে এর মান পেয়ে যাব, ডি এর মান বললে এটা নিচে চলে যাবে সমান চিহ্ন ওইদিকে ভাগ আকারে, বা এইগুলো বললে সেক্ষেত্রে জেনে যাবো। 6 to 16 আমরা লিখে দিচ্ছি 16 ইস টু কত, এই এক্সামটা পড়েছিল। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এক্স ধরে নেবো, এটা জানি না কত, আমরা এক্স ধরে নেবো। তাহলে 8:16 মানে কি, ভগ্নাংশ আকারে লাগলে 8/16, এটা সমানুপাতিক চিহ্ন সমান করে দিন। দেখো 24 মানে 24 বাই কি অনুপাত আছে মানে ভগ্নাংশ করে লিখছি। আচ্ছা এটা কিছু নেই মানে জানি না মানটা, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স এখানে ধরে নিলাম। এবার কি কাটাকাটি করবে, দেখো এই 8 এই 3 দিয়ে কেটে দিতে পারি, তবুও একবার দেখো বড় করে একটু করছি, তারপর ছোটভাবে দেখিয়ে দেবো। 8 গুণিতক এক্স ইজিক্যাল টু 24 গুণিতক 16। তাহলে কি এক্স এর মান বার করবো, 8টাকে ওই দিকে নিয়ে যেতে হবে, মানগুলো এক সাইডে নিয়ে যেতে হবে, তবেই তো এক্স এর মানটা পাবো। তাহলে এক্স ইকুয়াল টু যেটা হবে 24 গুণিতক 16 ভাজিতক এই 8টা সমান গুণ আকারে আছে, সমান চিহ্ন ওই দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, 8টা নিচে চলে এলো, 3 আসছে 24। তাহলে এক্স সমান কত হলো, 3/16 3/16 ঠিক আছে। এইটা আরো কি করে মুখে মুখে হবে সেটা এবার দেখো। দেখো এই 8 এই 24, প্রথমেই তুমি এটা সমান চিহ্ন এইদিকে কেটে দিলে, উপরে উপরে কেটে দিলে, 3 হয়ে গেল। তাহলে 3 কোনাকুনি গুণ হলে 3/16 তাহলে এক্সটা উপরে চলে গেল, এই 16টা এইদিকে হলো 3/16, মুখে মুখে এটা হয়ে যায়। আস্তে আস্তে জানবো আমরা প্রত্যেকে। মধ্য সমানুপাত, এটা মিন প্রপোর্শন বলা হয়। এ বি ও সি ক্রমিক সমানুপাতে আছে। তাহলে এ বি সি, এখানে তো আগে তো 4টে ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি করে দিয়েছিলাম, কিন্তু এ বি সি ক্রমিক সমানুপাতে আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বার করবো দেখো। তাহলে সেক্ষেত্রে দেখো এই ক্রমিক সমানুপাতে থাকলে এই যে মিন প্রপোর্শনাল মানে মধ্য সমানুপাতি যেটা বলা হয়, এইটা মানে এর সঙ্গে যখন অনুপাত হিসেবে থাকবে এবং এর সঙ্গে যখন অনুপাত হিসেবে থাকবে কিন্তু সমান হয়। যেমন দেখো আমি বলতে চাইছি এ ইস টু বি সমান হবে বি ইস টু সি এর সাথে, মিন প্রপোর্শনাল সি এর সাথে। তাহলে দেখো সমানুপাতিতে থাকবে, ঠিক আছে, সমানুপাতিতে থাকবে। তাহলে পরের লাইন যেটা হবে এ বাই বি সমান বি বাই সি। আচ্ছা কোনাকুনি গুণ হয়, তাহলে কোনাকুনি যদি গুণ হয় তাহলে কি হচ্ছে, এটা গুণ হলে এ গুণিতক সি সমান বি গুণিতক বি। আমি কিছুই করছি না, এটা শুধু এই সাইডে নিয়ে এসছি, এটা এই সাইডে নিয়ে এসছি, বি গুণিতক বি ইকুয়াল টু এ গুণিতক সি। তাহলে বি আর বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার হয়, কারণ এর মাথায় 1 আছে পাওয়ার, এর মাথায় 1 আছে, পরে আমরা জানবো যখন এটা আমরা সূচক সম্বন্ধে জানবো। তাহলে বি গুণিতক বি মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ গুণিতক সি। তাহলে বি সমান √ওভার এ গুণিতক সি। আমরা অনেক ক্ষেত্রে যখন বলি মধ্য সমানুপাত বার করতে বলে, তখন আমরা বলে দিই মধ্য সমানুপাত সমান কি প্রথম পদ গুণিতক তৃতীয় পদ, বলি তো √ওভার প্রথম পদ গুণিতক তৃতীয় পদ। আমরা মুখস্থ করে রাখি, মনে রাখি, কিন্তু ব্যাপারটা এখানে বুঝতে হবে যে এ বাই বি বি বাই সি কোনাকুনি গুণ হলে বি স্কোয়ার,
এসি গুণ হলে এসি হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার, বি এর মান বার করতে হবে, মানে মধ্য সমানুপাতের মান বার করতে হবে। সেক্ষেত্রে কি বি সমান রুট ওভার এ গুণিতক সি। আর দেখো এই কনসেপ্টের উপর বেস করে আমরা এক্সামে বলেছে দু একটা ম্যাথ করব, যেমন এসএসসি জিডিতে 2025 সালে দু একটা পড়েছে, সেগুলো আমরা দেখব। দিচ্ছি, বলেছে এটা 2025 সালে এসএসসি জিডিতে পড়েছে যে 1648 এর তৃতীয় সমানুপাতিটা কত? তৃতীয় সমানুপাতিটা কত? এই কোশ্চেনটা হুবহু পড়ে যায়। এটা 2025 সালে এসএসসি বলে। তাহলে কি করে বার করবো আমরা? দেখো এইখানে এই যে এ বি সি ক্রমিক সমানুপাতিতে যখন আছে তিনটে জাস্ট, তখন এ ইজ টু বি, মানে এই যে বিটা একবার এর সঙ্গে অনুপাত এবং বিটা এই সি এর সঙ্গে অনুপাত, সেটা সমানুপাত হয়। সমানুপাত হয় মানে আমরা কি জানি, এ ইজ টু বি মানে এ বাই বি ভগ্নাংশ, আর বি ইজ টু সি মানে বি বাই সি, আর সমানুপাতের চিহ্ন সমান। তাহলে এবার কোনাকুনি গুণ হয় যেটা, তাহলে এখানেও সেটা করি। এবার 16:48 সমানুপাতি চিহ্ন 48 ইস টু কত? 48 ইস টু তৃতীয় সমানুপাতিটা আমরা জানি না, এক্স ধরে নিয়েছি। এই অঙ্কটা দেখো মুখে মুখে হয়ে যায়, হ্যাঁ তবু করি। তাহলে পরের লাইন যেটা হবে 16/48 ইকুয়াল টু 48/x, কোনাকুনি গুণ হলে 16 গুণিতক এক্স ইকুয়াল টু 48 গুণিতক 48 সমান এক্স সমান 48 গুণিতক 48। এটা গুণ আকারে আছে, সমান চিহ্ন এদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। ভাগ আকারে বলতে কি, এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে। কোনাকুনি গুণ হয়, গুণ আকারে আছে ভাগ আকারে, তাহলে একের সঙ্গে গুণ হয়ে যাবে, নিচে চলে আসবে 16, 3 16 কত 48। তাহলে পরের লাইন এক্স সমান কি হচ্ছে, 3 8 24 4 হাতে থাকে 2, 3 4 12 2 14 144। দেখো প্রত্যেকে বুঝতে পারবে নাকি? এই অঙ্কটাই আমরা একটু আগেই জানলাম যে মধ্য সমানুপাতি যখন বার করতে বলবে তখন তো রুট ওভার এই গুণিতক সি। আচ্ছা এটা মুখে মুখে কিভাবে করব? দেখো মুখে মুখে শর্ট টিক্স, 16কে 3 দিয়ে কেটে নিলাম, 3 16 48, আর 3কে 8 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। তাহলে এক্সটাই কোনাকুনি গুণ হয়ে গেল। বুঝতে পারলে না? পারলে না? দেখে নাও, এইখানে যেটা ছিল এটা লিখছি আমি এখানে 16, হ্যাঁ 16/48 সমান 48/x। আমি কি বললাম, 3 16 48, কোনাকুনি গুণ হয়, x সমান এইটার সঙ্গে গুণ হবে 3 8 24 4 তাকে 2, 3 4 12 আর 2 14। আমি এই জিনিসটা বোঝানোর জন্য বলছি, মানে সংক্ষেপে এটা, আর একটু একটু বড় করে বললাম বোঝার জন্য, ঠিক আছে? আমরা চেষ্টা করব যে এসএসসি জিডি বা ডব্লিউপি পুরো ম্যাথের একই কনসেপ্টে লিখে চলার, এবং সেপ্টেম্বরে তোমাদের এসএসসি জিডি নোটিফিকেশন আসবে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি করে 2027 সালে এক্সাম হবে, সেটাকে টার্গেট রেখে আমরা আস্তে আস্তে আগাবো। 28 ও 112 এই কোশ্চেনটাও এসএসসি জিডি 2025 সালে পড়েছিল। এই তৃতীয় সমানুপাত কি হবে? প্রত্যেকে দেখো, চেষ্টা কর। দেখো এই তৃতীয় সমানুপাত যেটা হবে, তাহলে আমরা সমানুপাতটা প্রথমে লিখে দিই যে 28, একটা হচ্ছে 112, আর একটা হচ্ছে এক্স। তৃতীয় সমানুপাত জানি না, এক্স ধরে নিচ্ছি, মানে তিনটে আছে, এবং এরা বলছে এই যে সংখ্যা তিনটে বলছে সমানুপাতে আছে। সমানুপাতে আছে মানে তাহলে 28 মধ্য মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাতিটা, সেটা একবার প্রথম পদের সঙ্গে গুণ হয়ে থাকবে, আবার থার্ড পদের সঙ্গে গুণ হয়ে থাকলে সেটা ইকুয়াল হয়ে যায়। এই যে এখানে মধ্য সমানুপাতি, এর সঙ্গে যখন অনুপাত হচ্ছে এবং বি এর সঙ্গে অনুপাত করলে সেটা কি ইকুয়াল হয়ে যায়, এটা জেনে রাখতে হবে। তাহলে 28 ইস টু 112
সমানুপাতিক চিহ্ন 112 ইস্টু এক্স, 112 ইস্টু এক্স। এবার এটা অনুপাতে ভাঙো। পরের লাইন যেটা হবে 28/112 ইকুয়াল টু 112/x। এটা কাটাকাটি যাবে, 4 32, 2, 4 2 8 3 11, 4 দিয়ে চলে যাচ্ছে। দেখো তাহলে x সমান কি হচ্ছে, কোনাকুনি গুণ, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সঙ্গে x গুণ করলে xই হয়। তাহলে x ইকুয়াল টু 112 গুণিতক 4। তাহলে x সমান কি হচ্ছে, 4 2 8, 4 1 4, 448। এটা 2025 সালে এসএসসি জিডি পড়েছিল। কত সহজ, বুঝতে পেরেছ? আমরা ধাপে ধাপে এই অঙ্কগুলো, সমস্ত অঙ্ক, সমস্ত চ্যাপ্টার আস্তে আস্তে জানবো। আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক করেছে 2025 সালেই এসএসসি জিডিতে, মধ্য সমানুপাত হতে হবে। দেখো এটাও 2025-এ পড়েছে, যে 36 ও 9 এর মধ্য সমানুপাত কত? এটা এসএসসি জিডি 2025-এ পড়েছে এই কোশ্চেনটা। এসএসসি জিডি 2025 সালে পড়েছে, মধ্য সমানুপাতিটা কত এটা বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে কি জেনেছি, যে 3টে অনুপাত থাকলে সেটা কি A:B, মিন প্রপোর্শনাল, অর্থাৎ মধ্য সমানুপাতটা কি হচ্ছে, প্রথমটার সঙ্গের অনুপাত এবং শেষটার সঙ্গের অনুপাত তাদের কি হচ্ছে, প্রপোর্শনাল হয়, মানে সমানুপাতি হয়। ক্লিয়ার? তাহলে দেখো 36, প্রথম পদ ধরো, মধ্য পদটা ধরে নিচ্ছি আমি x, আর হচ্ছে তৃতীয় পদটা হচ্ছে 9 বলে দিয়েছে ওরা। ক্লিয়ার? এবার দেখো তাহলে অনুপাতে যদি আমি ভাঙি, আমি কি বলেছিলাম, প্রথম পদের সঙ্গে মধ্যপদ প্রপোর্শনাল মানে সমানুপাতি হবে, মধ্যপদের সঙ্গে এই তৃতীয় পদ, সেকেন্ড পদের সঙ্গে তৃতীয় পদ। তাহলে x:9। এবার দেখো যদি আমরা এটা ভগ্নাংশে ভাঙি, 36/x সমান x/9। এই ঠিক এটার মতনই বেরিয়েছে, এই যে b = √ac, আমরা এখানে √ প্রথম পদ গুণিতক শেষ পদ, এটা যদি দিই একবারেই বেরিয়ে যায়। ঠিক আছে, বাট শিখবো, আমরা জানবো। দেখো তাহলে x গুণ করলে কি হয়, x², 36 গুণিতক 9, x গুণ করলে x² হয়। তাহলে কিছুই নয়, এটা এইদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এইদিকে নিয়ে এসছি। তাহলে x² 36 × 9। তাহলে উভয় দিকে বর্গমূল করলে দেখো তবেই তো রুটটা উঠবে। দেখো এটাও তাই, উভয় দিকে বর্গমূল করলে তবেই তো b² b হবে। এটা বোঝার জন্য জাস্ট বললাম, ডাইরেক্ট যারা জানো তারা এরকম ডাইরেক্ট লিখে দেবে। তাহলে x গুণিতক x, একটা x বেরিয়ে এলো, √36 গুণিতক 9। আচ্ছা x সমান কি হচ্ছে বলো, 36 মানে 6 গুণিতক 6, একটা 6 বেরিয়ে আসবে, আর 9 মানে হচ্ছে 3 গুণিতক 3, একটা 3 বেরিয়ে আসবে। তাহলে x এর মানটা কত হলো, অর্থাৎ মধ্য সমানুপাতিটা কত হলো, 3 6 18। বুঝতে পারলে এই লাইনটা? এই লাইনটা তবু দেখিয়ে দিচ্ছি। দেখো এই লাইনটা কিছুই নয়, 6 গুণিতক 6 গুণিতক 9কে আমরা ভেঙেছি 3 গুণিতক 3। বর্গমূলের ক্ষেত্রে কি করি, দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে, এখানেও দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা বেরিয়ে এসে, সরি এটা 3 হবে, একটা সংখ্যা বেরিয়ে এসছে, তবেই তো দেখো 3 6 18। মানে ভালো অনুপাতে অঙ্ক আছে, অনুপাত সমানুপাতে অঙ্ক আছে, যেটা আমরা পরের দিন জানবো।
এবং ডব্লিউপি এসএসসিজিডিতে আসা প্রশ্ন তার সঙ্গেই আমরা আগাবো। আর বেসিক জিনিসগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে। আর প্রত্যেকে পারলে একটু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এটাই। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই।